নারায়ণগঞ্জে বিআরটিসি কেন্দ্রীয় ডিপোর সামনে গতকাল 24শে সেপ্টেম্বর রাত 7:30 বিআরটিসির একটি গাড়ি ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানের উপর উঠে যায়। সে সময় দোকানে বসে থাকা কিছু লোক আহত হয়। তাদের মধ্যে 2 জন গুরুতর আহত হলে তাদেরকে 300 শয্যা বিশিষ্ট হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। আহতদের মধ্যে একজন বলেন, আমি এখানে বসেছিলাম, হঠাৎ দেখতেছি আমরা ওই দিকে তাকায় দুজন দোকানদার সকার বসে কথা বললাম। হঠাৎ করে দেখতেছি যে ওই দেখতে একটা গাড়ি আসতেছে। গাড়ি আসে মনে করেন হট করে আমাদের গায়ে লাগিয়ে গেছে, কিন্তু আমরা যদি একটু না পাইতাম, যে আমার পায়ে ব্যথা পাইছি, গিরে ব্যথা পাইছি, হাতে ব্যথা পাইছি, এই দুইটা আর 2 জন হাসপাতালে নিয়ে গেছে। তারাও বিআরটিসি কর্মকর্তা, আমিও বিআরটিসি কর্মকর্তা ছিলাম ডেলিভিসি হিসাবে। এতটুকু আমার। সেক্ষেত্রে পাবলিক আহত কি হয়েছে, আপনাদের কি হয়েছে এটা একটু বলেন। পাবলিক বলতে পাবলিক এমনি কোনো বাইরের পাবলিক ছিল না, যারা বিআরটিসি কর্মকর্তা ছিলাম তারাই একটু সমস্যায় পড়ে গেছে। আজকে ফুটপাত চলাফেরার জায়গাগুলো সব দখলে চলে গেছে। একটা সুন্দর হাসপাতালের রোড ছিল, এই হাসপাতালের রোডটা আজকে জনবহুল চলাফেরার রাস্তাঘাট সম্পূর্ণ বন্ধ। আজকে এত বড় একটা বিআরটিসি বাস ডিপো, এখানে এত সচেতনতা অবস্থায় তারা গাড়িগুলো এখানে আসা যাওয়া করে, এটা কল্পনার বাইরে। আমরা ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে আহ্বান জানাই, অন্তর চলাফেরা এবং গাড়ি যানবাহন চলাফেরা রাস্তাগুলো যেন ক্লিয়ার থাকে। আজকে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল এখানে, সত্যি খুবই চিন্তিত। আমরা এই ধরনের দুর্ঘটনা আর চাই না। আমরা এখন এই রোডটিকে অবমুক্ত করার জন্য জনপ্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছি। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NN টিভি, নারায়ণগঞ্জ।